নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আমি দেখো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে একটা বাটির 2 বাটি জল নিয়েছি। জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর অল্প করে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি লবণ আর ঘিটা জলের সঙ্গে মিশিয়ে দেব। জলটা দেখো বেশ ফুটে উঠেছে। এবার ওই বাটিটার মাপে 1 বাটি সুজি দিয়ে দিলাম। 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ঢেলে, এই সময় গ্যাসটা একটু লো করে রাখবে। আস্তে আস্তে সুজিটা ঢেলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা মণ্ড মতো তৈরি করে নেব। দেখো এইভাবে নাড়িয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। দেখো মণ্ডটা আমার প্রায় হয়ে এসেছে। এবার ভালো করে একটু কড়ার গায়ের থেকে বেশ সুন্দর করে কেকে নিচ্ছি। দেখো মণ্ডটাকে এবার আমি একটা থালায় ঢেলে দেব। থালায় একটু ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হলে হবে না, একটু গরম অবস্থাতেই এটাকে আমার মেখে নিতে হবে। এবার আমি এটা মাখার জন্য এর মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। সুজির চুষি কাটতে গেলে একটু এরকম দিয়ে দিতে হবে ময়দা আর চালের গুঁড়ো, কারণ সুজিটা একদম নরম। এবার এটাকে ভালো করে আমি বেশ মেখে নিয়েছি। দেখো মাখাটা বেশ নরম হয়েছে। এবার আমি এই মাখাটাকে দুভাগে ভাগ করে নেব, নিয়ে এর থেকে কটা লেচি কেটে নেব। রুটির লেচির মতন লেচি কেটে নিলাম। দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা লেচি তুলে নিলাম, আর পাশে একটু আমি চালের গুঁড়ো রেখেছি থালার পাশে। লেচিটাকে এরকম লম্বা করে আমি নেব। দেখো চাকির উপরে দিয়ে এরকমভাবে লম্বা করে নেব। এবার দেখো এই চালের গুঁড়ো একটু মাখিয়ে নিলাম চাকিতে। এবার চুষি কাটব। এইভাবে চুষি কেটে নেব। দেখো এইভাবে আমি চুষিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে চাকিতে চুষি কেটে নিলাম, কিন্তু আরেকভাবে করা যায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা আমার কাছে বেশ সহজ লাগে। আবার লম্বা করে নিলাম সুজির নেচিটাকে। এবার ছোট ছোট এরকম ছোট্ট ছোট্ট বল মতন করে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে নেব। নিয়ে হাতের তেলেও একটু চালের গুঁড়ো মাখিয়ে নেব। নিয়ে দেখো এইভাবে চুষি কেটে নেব। আমার এইভাবেই বেশ ভালো লাগে করতে। দেখো আর বেশ লম্বা লম্বাও হয়। এভাবে আমি চুষিগুলোকে কেটে নিলাম। দেখো আমার চুষি কাটা হয়ে গেছে। আমি দেখো এইভাবে অর্ধেকটা যে ডো করেছিলাম তার অর্ধেকটা দিয়ে করলাম, আর অর্ধেকটা আমি যা হয় একটা কিছু করে নেব। এটা আমি রেখে দিচ্ছি। এভাবে আমি একটা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেব। এবার দেখো কড়াইতে আমি আজকের দুধ, গরুর দুধ আমি গরম আগেই একটু জ্বালিয়ে রেখেছিলাম, আবারও একটু জাল দিয়ে নিলাম। 2টো তেজপাতা দিলাম আর 3টে এলাচের মুখ ফাটিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে দুধটাকে আবারও একটু বেশ ভালো করে ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে। আমি এই বাটির গলা বাটি প্রায় 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিলাম, চিনির সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি দেখো
এই অল্প একটু নলেন গুড় মানে খেজুরের গুড়, বেশ গন্ধটা ভালো বেরোনোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। দেখো দুধটা বেশ ঘন হয়ে এসছে। এর মধ্যে একটু সামান্য লবণ দিলাম, মিষ্টি জিনিসে একটু লবণ দেবে সামান্য, বেশ টেস্ট হয় খেতে। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে বেশ দুধটাকে দেখো ঘন করে নিয়েছি। এখনও ফুটতে দিয়েছি, ফুটছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চুষিগুলো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে চুষিগুলোকে দিয়ে দিলাম, কারণ টকবক করে ফুটলে তখনই দেওয়াটা ঠিক হবে না, সব ভেঙে যেতে পারে। এবার আমি চুষিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি, দিয়ে বেশ ফুটছে, চুষিটা বেশ ভালো করে ফুটছে। এবার আমি টেস্ট করে দেখলাম এবার আমি ঘন হওয়ার জন্য একটু আমুল দুধ গুলে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমুল দুধ কড়ার মধ্যে দিয়ে এটাকে আবারও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলে একটু গ্রেভি হবে বেশ সুন্দর। দেখো বেশ ফুটতে দিলাম। এবার শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম, গন্ধটা ভালো বের হওয়ার জন্যে আমি ঘি দিয়ে দিলাম, একটু টেস্টও ভালো হবে। দেখো এই যে আমার চুষি। এবার আমার এই পায়েসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে সার্ভ করব। দেখো সার্ভ করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, এবার সার্ভ করছি। দেখো কেমন সুন্দর হয়েছে চুষির পায়েস। আর এটা গরম, এটা আরও জমে ক্ষীর মতন হয়ে যাবে ঠান্ডা হলে, আর খেতেও বেশ সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে সুজির চুষি, খুব সুন্দর খেতে লাগবে এই পায়েসটা। এবার দেখো আমি এর উপর দিয়ে, দেখো আমার পায়েসটা দেয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, তাহলে আসি বন্ধুরা।